সেই সময়টা ছিল ৬০-এর দশক। কলকাতা তখন রাজনৈতিক তোলপাড়ে ভরা। কফি হাউসের ধোঁয়ার ভেতর ছাত্র রাজনীতির উত্তেজনার মাঝে চুপচাপ একজন মানুষ গান লিখেছিলেন, সুর করছিলেন আর ভাবছিলেন একটা আলাদা ধরনের বাংলা গান কিভাবে সবাইকে শোনানো যায়। গানটা ছিল শহরের, জীবনের আর লড়াইয়ের গল্প। আজ আমরা শুনব এমন একজন মানুষের কথা, যিনি একদিকে ছিলেন আর্কিটেক্ট, আবার গীতিকার, গায়ক, কিন্তু খুব কম মানুষই তাকে চেনেন। তিনি ছিলেন গানের কবি, নিঃশব্দ বিপ্লবী আর বাংলা ব্যান্ড মিউজিকের একজন নাম না জানা পথপ্রদর্শক। তার গান যারা শুনেছেন তারা জানেন এই মানুষটা গান বানাননি, আধুনিক বাংলা গানের একরকম উন্মাদনা ছড়িয়ে দিয়েছিলেন বাঙালির মনে প্রাণে। তিনি হলেন অরুণেন্দু দাশ, এক নীরব বিপ্লবী, যিনি গিটার কাঁধে করে গানের এক নতুন রাস্তা খুলে দিয়েছিলেন বাংলার রক গানের জন্য। তার লেখা আর সুরে জন্ম নিয়েছিল মহিনের ঘোড়াগুলির মতো ব্যান্ড, কিন্তু তিনি নিজেই থেকে গেছেন সবার আড়ালে, এক ছায়ার মতো। শোনো না, আজ আপনাকে শোনাবে তাঁর সেই অজানা কাহিনী। ১৯৩৮ সালের ৭ই আগস্ট, ব্রিটিশ শাসনের সময় বার্মার রেঙ্গুন শহরে জন্ম অরুণের। ছোট থেকেই ছিলেন ভাবুক, শান্ত স্বভাবের। বাবা যদুলাল দাস ছিলেন ডাক্তার আর মা অমিয়বালা ছিলেন গৃহিণী। ৬ ভাই বোনের মধ্যে অরুণেন্দুর শৈশব কেটেছিল বাংলাদেশে। তারপর এলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহ সময়। তখন পুরো পরিবার দেশ ছেড়ে চলে আসে ভারতে। কলকাতায় এসে ভবানীপুর মিত্র ইনস্টিটিউশনে পড়তে শুরু করলেন অরুণেন্দু। হয়ে গেলেন বয় স্কাউট দলের সদস্য। ১৯৫৫ সালের গ্রীষ্মে একবার পুরীতে স্কাউট ক্যাম্পে গিয়ে হঠাৎ একখানা গান লেখার আইডিয়া আসে অরুণেন্দুর মাথায়। উজ্জ্বল এক ঝাঁক পায়রা সুরে নিজের লেখা চঞ্চল একদল স্কাউট ভাই গেয়ে ফেলেন। সেই থেকেই শুরু। তারপর স্কুলের বন্ধু প্রবীর কুমার দাসের সঙ্গে শুরু হয় গান শেখা, স্টিল গিটার বাজানোর চেষ্টা। শিবপুরের বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজে আর্কিটেকচার পড়ার সময় গানের এই আগ্রহ আরও গভীর হয়ে ওঠে। কলেজ জুড়ে বন্ধুদের জন্য মজার প্যারোডি গান লিখতেন, গাইতেন, আর এই গানগুলো তখন কলেজের মধ্যে হয়ে ওঠে ভীষণ জনপ্রিয়। আচ্ছা, গল্প আড্ডা তো চলতেই থাকবে, তবে আপনাদের জন্য রয়েছে একখানা দুর্দান্ত খবর। এবার থেকে আপনারা ঠিক করে দেবেন আমাদের পরবর্তী গল্প বা আড্ডার টপিক। ভাবছেন কিভাবে? তাহলে ঝটপট জয়েন করে ফেলুন শোনোনার মেম্বারশিপ। স্বল্প কিছু মূল্যের বিনিময়ে আপনারা শুনতে পারবেন মেম্বার অনলি এক্সক্লুসিভ ভিডিওগুলি। নতুন ভিডিওগুলোর ক্ষেত্রেও আপনারাই হবেন প্রথম শ্রোতা। এই মেম্বারশিপের ক্ষেত্রে রয়েছে 3টি ভাগ: অনুরাগী, বন্ধু ও পৃষ্ঠপোষক। এর মাধ্যমে যে কোনো ভিডিও রিলিজের আগেই পৌঁছে যাবে আপনার কাছে। এছাড়াও থাকবে শোনোনার পরিবারের সঙ্গে ভার্চুয়াল মিটআপের সুযোগ ও আরও অনেক কিছু। আপনাদের ভালোবাসাই আমাদের পথ চলার ইচ্ছে শক্তি। তাই মেম্বারশিপ নিয়ে হয়ে উঠুন আমাদের পরিবারের কাছের সদস্য। পাশে থাকুন, শুনতে থাকুন আর শোনোনায় থাকুন। ফিরে আসি আমাদের গল্পে। ইঞ্জিনিয়ারিং কেরিয়ার শুরু হলেও অরুণের ভেতরে অন্য কিছু তৈরি হচ্ছিল। গান, কথা, সুরের এক আলাদা জগৎ। গান লিখতেন, গাইতেন বন্ধু বান্ধবের আড্ডায়, কোনো স্টেজে নয়, মাইকহীন গলায়। একটা গিটার, কফির কাপ আর কিছু মন খোলা বন্ধু। আর ওই আড্ডাতেই উঠে আসতো শহরের ক্লান্তি, প্রেম, প্রতিবাদ, সব একসঙ্গে। অরুণের গান শুনলে মনে হতো যেন কেউ কবিতার মতো করে মনের কথাগুলো গাইছে। 60-এর দশকে তিনি উচ্চশিক্ষার জন্য ইংল্যান্ড যান। সেখানে শুনলেন বব ডিলান, সাইমন ও গারফাঙ্কেলের গান। ভাবলেন বাংলায় এমন গান কেন হয় না। দেশে ফিরে সেই ভাবনাকেই রূপ দিলেন গিটারে বাঁধা নতুন লেখায়, যার নাম পরে হয়ে উঠল 6 তারের গান। এই গানগুলোই ছিল সামাজিক রূপতার ছাপ, আবার একই সঙ্গে খুব ব্যক্তিগত অনুভূতির ছোঁয়াও।
70-এর দশকের শুরুতে তিনি হয়ে উঠলেন যেন এক নতুন ভাবনার কেন্দ্র। বন্ধুত্ব গড়ে তুললেন বাংলা গানের ইতিহাসে এক অসাধারণ অধ্যায়, মহিনের ঘোড়াগুলোর সাথে। দলের নামেই ছিল প্রতিবাদ, স্বপ্ন আর একটা দারুণ কাব্যিকতা। জীবনানন্দ দাশের লেখা থেকে নেওয়া এই নামের মহিন ছিল একটা কল্পনার চরিত্র, আর ঘোড়াগুলো যেন ছুটে চলা সময়ের বাইরের সত্তা। এই ব্যান্ড দিয়ে বলতে চেয়েছিলেন শহরের সাধারণ মানুষের কথা। যদিও অরুণ নিজে ব্যান্ডে সামনে থাকতেন না, গাইতেনও কম। মূল মাইকে ছিলেন গৌতম চট্টোপাধ্যায়, কিন্তু গানের গভীরতা, লিরিকের রস, স্বপ্নের খসড়া ছিল অরুণেন্দুরই দেওয়া। 80-র দশকে তার লেখা ও সুরে মুগ্ধ হয়ে গৌতম চট্টোপাধ্যায় অরুণেন্দুর গানগুলি ব্যান্ডের অ্যালবামে যোগ করেন, আর এর ফলেই আমরা শ্রোতারা পেলাম আবার বছর 20 পরে ঝরা সময়ের গান, মায়া, খ্যাপার গানের মতো উপহার। পেশায় অরুণ ছিলেন স্থপতি, কাজ করতেন, সংসার চালাতেন, আর সন্ধ্যায় একা ডুবে যেতেন গানের দুনিয়ায়। তার গানগুলো ছিল যেন একগুচ্ছ কবিতার মতো, যেগুলো ভেসে যেত জ্যাজের সুরে। অনায়াসে লিখে ফেলতেন, ভালোবেসে সুখে থাকা যায় না, সুখ চিরকাল থাকে নার মতো লাইন। সেই সময় তার গান শোনার মানুষ খুব বেশি না থাকলেও পরবর্তী প্রজন্মের কান তার সুরে আটকে যায়। তার গানগুলোয় তার কণ্ঠ শোনা না গেলেও ভাবনা, লেখা, সুরের কারিগরি সবই তার। স্টেজে ওঠা, লাইভ কনসার্ট কিংবা লাইমলাইট, সেলিব্রিটি স্টেটাস এসব কোনোদিনই অরুণেন্দুকে টানেনি। নিজের কাজ আর গানের জগতেই থাকতে ভালোবাসতেন। গান করতেন নিজের জন্য, নিজের বন্ধুদের জন্য। পরে এই গানগুলো রেকর্ড হয় অরুণদার গান নামে একটা সিডিতে। তাকে যারা চিনতেন তারা জানতেন এই মানুষটাই বাংলা গানের দুনিয়ায় একটা নতুন ধারার সূচনা করে গেছেন, যেখান থেকে গিটার হাতে করে বাংলা গান গাওয়ার গল্প শুরু হয়। আজও ইউটিউবে তার গান খুঁজলে গিটারের টানে ভেসে আসে, হয়তো আমি ভুল ছিলাম, নয়তো এই পৃথিবীটা ভুলে ভরা। জীবনের শেষের দিকে তিনি নিজেই গাওয়া বন্ধ করে দিয়েছিলেন। ভাবতেন এই সময়ের জন্য তার গান নয়, কিন্তু সময় বড় অদ্ভুত। 2000-এর পর একদল নতুন প্রজন্ম, ব্যাকপ্যাক কাঁধে করে ঘোরা ছেলেমেয়েরা নিজেদের মতো করে খুঁজে পেল সেই হারিয়ে যাওয়া অরুণেন্দু দাশকে। তাদের উদ্যোগেই 2013 সালে হয় অরুণেন্দুর একমাত্র এক্সক্লুসিভ লাইভ শো 6 তারের গান, যা মন ছুঁয়ে যায় দর্শকদের। 2019 সালের 3রা ফেব্রুয়ারি একদম নিঃশব্দে আমাদের ছেড়ে চলে যান অরুণেন্দু। এই খবরখানা বড় কোনো কাগজে আসেনি, হেডলাইনও হয়নি, কিন্তু যারা জানতেন তারা জানেন এই মানুষটা বাংলা গানের শরীরে এক অদৃশ্য অথচ গভীর ছাপ ফেলে গেছেন। তিনি কখনো নিজেকে সামনে আনেননি, আলোতেও আসেননি, কিন্তু যারা বাংলার রক গান ভালোবাসে, যারা গিটার হাতে গান বাঁধে, তারা আজও খুঁজে ফেরে সেই ছায়া মানবকে। অরুণেন্দু ছিলেন শিল্পের নিঃশব্দ সাধক। তার গান, ভাবনা, দৃষ্টিভঙ্গি আজও ছুঁয়ে যায় নতুন প্রজন্মকে। তিনি সেই মানুষ যিনি আকাশের দিকে তাকিয়ে বলেন, চাঁদটা আজ অন্যরকম লাগছে, আর বাকিরা সেটা বুঝে উঠতে পারে না। তিনি না থাকলে হয়তো আমরা আজকে খুঁজে পেতাম না মহিনের ঘোড়াগুলিকেও। তবে কালপুরুষেরা সহজে হারিয়ে যান না, তারা নশ্বর। অরুণেন্দু দাশও প্রত্যেক দিন বেঁচে থাকেন তার গানে, তার সুরে। প্রজন্মের পর প্রজন্ম জুড়ে বয়ে চলেন তিনি। মহিনের ঘোড়াগুলোর জন্য তার লেখা কোন গানটি আপনার সব থেকে পছন্দের? কমেন্টে জানান আমাদের। আর ভালো লাগলে লাইক ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আরও নতুন নতুন গল্প শুনতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের পডকাস্ট। এখন ইউটিউব ছাড়াও আমাদের পেয়ে যাবেন বিভিন্ন পডকাস্ট চ্যানেল, যেমন গুগল পডকাস্ট, স্পটিফাই ইত্যাদিতেও। শুনতে থাকুন, শোনাতে থাকুন, শোনো না।